জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 জুলাই মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারে এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে। তো শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন মকর রাশি তাদের উদ্দেশ্যে আপনাদের যে 5 নম্বর হাউসটি রয়েছে সেটা হচ্ছে বৃষ রাশি এবং এই রাশিতে রাশির অধিপতি লগ্ন অধিপতি সে কিন্তু স্বক্ষেত্রে রয়েছে শুক্রদেব। তো সুতরাং বুঝতেই পারছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের তাহলে এই মাসটা বেশ ভালোই যেতে চলেছে। পড়াশোনায় উন্নতি করতে পারবেন এবং যে কোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ করে 15 তারিখের পর সরকারি এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা ভালো। যারা গবেষণায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটা বেশ যাবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু প্ল্যানেটটি শুক্রদেব তো বিনোদনের কারকও বটে। তো সুতরাং প্রেম ভালোবাসা, ঘোরা, আনন্দ হুল্লোড়, গেম খেলা, ভিডিও দেখা, মোবাইল ইন্টারনেট এইসব একটু মনোনিবেশ বা ফোকাস বেশি হলে তখন পড়াশোনায় কিন্তু তার এফেক্ট পড়বে। সেই বিষয়টি খেয়াল রাখবেন। বাকি ভাগ্য আপনাদের সাথ দেবে, পড়াশোনার জন্য এই মাসটা আপনাদের বেশ ভালো যাবে। যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি। এবার বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন প্রেম ভালোবাসায় তাদের উদ্দেশ্যে আপনাদেরও কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে। 5 নম্বর হাউস থেকে কিন্তু বিচার করা হয় লাভ রিলেশন প্রেম ভালোবাসার বিষয়টিও। তো সুতরাং শুক্রদেব নিজেই কিন্তু রোম্যান্স, প্রেম ভালোবাসা এই সমস্ত কিছুর কারক। তো সক্ষেত্রে রয়েছেন, 5 নম্বর হাউসে রয়েছেন, আপনাদের বোঝাপড়া উন্নত হবে, আনন্দ হুল্লোড় এবং ঘোরা এগুলো কিন্তু থাকছে এই মাসে। তবে মাঝে মাঝে একটু একটু পুরনো কথা নিয়ে মতানৈক্য হওয়া এটা হতে পারে। পুরনো কথা নিয়ে কিন্তু একটু কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝি এটা হতে পারে। এর বাইরে আপনাদের বেশ ভালোই কাটবে এই মাস। পরিবার নিয়ে বলবো যে পরিবারে আপনাদের হঠাৎ কিছু হতে পারে এবং পরিবারে হঠাৎ করে কোনো মতান্তর বচসা, পরিবারে হঠাৎ করে কোনো সম্পত্তি বা বাড়ি রিলেটেড কিছু নিয়ে মতান্তর হতে পারে বা ঝামেলা হতে পারে। এবং পরিবারের যারা গুরুজন রয়েছে, শ্বশুর শাশুড়ি, বাবা মা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। ভাই বোনদের সঙ্গেও কিন্তু হঠাৎ মনোমালিন্য বা মতান্তর হতে পারে। তো পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, বোঝাপড়া উন্নত করুন। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন স্বামী স্ত্রী তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই মাসটা মোটের ওপর ভালো যাবে। কোনো ভুল বোঝাবুঝি বা মতানৈক্য হলে তা আপনারা বুদ্ধির দ্বারা বাণীর দ্বারা সহজেই এড়িয়ে যেতে পারবেন এবং আপনাদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে হেল্প করুন। আপনাদেরও এই মাসটা মোটের ওপর 60% ভালো থাকছে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন আপনাদের কাজের জায়গাটাও ভালোই বলা যেতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ব্যবসার জন্য এই মাসটা মোটামুটি ভালো। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে এবং যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, বিশেষ করে সরকারি পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন, সরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা একটু ভালো হবে। রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে 15 তারিখের পর আপনাদের 16 তারিখ থেকে কিন্তু সময়টা আর একটু ভালো হবে, কারণ সূর্যদেব রাজনৈতিক ক্ষেত্র, সরকারি চাকরি এই সমস্ত কিছু কারক 6 নম্বরে রয়েছে, 7 নম্বরে এসে যাবে। কিন্তু কর্মের জায়গাটা খুব ভালো থাকছে। কর্মের অধিপতি স্বক্ষেত্রে রয়েছে 5 নম্বরে, 10 নম্বরের অধিপতিও শুক্রদেব নিজে। তো কর্মের জায়গাটা ভালো, এনার্জেটিক ফিল করবেন আপনারা, আপনাদের একটা উদ্যম থাকবে এবং কর্মদক্ষতা ভালো থাকবে আপনাদের। তবে মাঝে মাঝে সাকসেস পাওয়ার জায়গায় কিন্তু যে কোনো ইস্যুতে একটু বাধা হতে পারে, আবার হঠাৎ করে কিন্তু ধনপ্রাপ্তি হতে পারে বা হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত সাকসেস পেতে পারে, কারণ মঙ্গল 11th হাউসের লর্ড হয়ে অষ্টমে রয়েছে। 8 এবং 11-এর একটা কানেকশান। স্বাস্থ্য নিয়ে বলবো যে অষ্টমে মঙ্গল রয়েছে, 6-এ রয়েছে দেখুন বৃহস্পতি, এখানে লম্বা সময় ধরে বৃহস্পতি থাকবে। সূর্য রয়েছে 6-এ। তো সুতরাং দাঁত রিলেটেড, হাড় রিলেটেড কিছু সমস্যা হতে পারে, বুকজনিত ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে, হরমোনাল সমস্যা, ওজন বৃদ্ধি এবং তার সাথে আপনাদের কারো কারো মাথা যন্ত্রণা, চোখ জ্বালা করা, রক্তজনিত কোনো সমস্যা, যাদের হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের সমস্যা আছে সেটা আপ ডাউন করতে পারে এবং হঠাৎ কিন্তু চোট আঘাত লাগতে পারে, সেই বিষয়টা নিয়ে
খেয়াল রাখবেন। প্রতিকার নিয়ে বলবো, যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা প্রত্যহ যারা কোনো গুরু দীক্ষিত তারা ইষ্টের আরাধনা করুন এবং মাসে একদিন অন্তত শনি মন্দিরে গিয়ে পুজো দেন, মাসে একদিন অন্তত বজরংবলী মন্দিরে গিয়ে মঙ্গলবার পুজো দেন। প্রত্যহ যদি সম্ভব হয় ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ, এটি শনিদেবের বীজ মন্ত্র, এটি 108 বার করগুণে বা চোখ বন্ধ করে জপ করতে পারেন। বাড়িতে হনুমান চালিসাও পাঠ করতে পারেন রোজ। এলাকায় কালো কাক থাকলে বাড়ির ছাদে বা উঠোনে কালো কাকদের কিছু খাবার দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।